অল্প সময়ের মধ্যে সারগর্ভপূর্ণ কথা বলেছেন। এই জন্য আমরা তাকে ধন্যবাদ দিচ্ছি, তার নেক হায়াত কামনা করছি। বলুন আমিন। আমরা আজকে একটা সত্য পথসভার আয়োজন করেছি, যে আমাদের একটা অফিস আমরা রেখেছি চেয়ারম্যান বাড়ির দরজায়, জামাল মিয়ার যে বিল্ডিং এর দোতলায়। আসলে কাজটা আমরা কমপ্লিট করতে পারিনি, আজকে বিভিন্ন সংস্কারের কাজ চলছে। তো সেই উপলক্ষে আজকে মূলত আমরা চাই বাজারে একটা ছোট্ট একটা শোডাউন করব। বাজারে অনেক বিশৃঙ্খলা হচ্ছে, অনেক বিভিন্ন দুর্ঘটনা ঘটছে, এগুলো আমরা দেখতে চাই না। আমরা চাই ইসলামের সৌন্দর্য সমাজের প্রতি ইঞ্চি জায়গায় ফুটে উঠুক, এটি আমরা দেখতে চাই। কি বলেন? ইসলাম ক্ষমা করতে শিখেছে। সমস্ত নবী পয়গম্বররা তার জাতিদেরকে ক্ষমা করে দিয়েছেন। কোন নবী পয়গম্বররা জাতিদের এত অত্যাচার নির্যাতন করেছে, কোন জাতিদের থেকে তারা কি প্রতিশোধ নিয়েছে? বলে একজন নবী কি পাবে? আজকে একটা কিতাবে দেখেছি যে নবীদেরকে ধরে জবাই করে মাংস পাকে তারা মাংস পর্যন্ত খেয়ে ফেলছে। নাউজুবিল্লাহ, কত অত্যাচার করেছে। এই জন্য আল্লাহর দ্বীনের পথে চললে অনেক বাধা আসবে, অনেক ঝড় তুফান আসবে। সব কিছুকে মোকাবেলা করে আল্লাহর দ্বীনের মুজাহিদারা সামনের দিকে এগিয়ে যাবে। কি বলে? ইনশাআল্লাহ। এই জন্য ইনশাআল্লাহ আমরা আজকে ছোট্ট একটা পথসভা, কোনো বিশৃঙ্খলা করব না। যে আল কোরআনের ঘোষণা, কোন সন্ত্রাস চাঁদাবাজি চলবে না। কি বলেন? এটা কি আল কোরআনের ঘোষণা কিনা? বলেন আল কোরআনের ঘোষণা, সন্ত্রাস চাঁদাবাজি দুর্নীতি চলবে না। কি বলেন? এই দেশ থেকে সমস্ত অন্যায় অবিচার দুর্নীতির গণকবর দেওয়ার জন্য বাংলাদেশ জামাত ইসলামের লক্ষ কোটি আজকের জনগণ ঐক্যবদ্ধ হয়েছে। ঠিক কিনা? আমরা এদেশের মানুষের অধিকার আমরা প্রতিষ্ঠাই করে ছাড়বো ইনশাআল্লাহ। আমরা চাই এই দেশের মানুষ সকল অধিকার পাবে, নির্বিঘ্ন চলবে, শান্তিপ্রিয় ভাবে বসবাস করবে। আমরা দাঙ্গা হাঙ্গামা অস্থিরতা এগুলো আমরা দেখতে চাই না। ভাইরা আমার, এই জন্য রবিউল আউয়াল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে এসেছেন। কেন এসেছেন? বিশ্ব নবী এসেছেন সমস্ত অন্যায় অবিচার দুর্নীতি মিথ্যাচার জুলুমকে জমিন থেকে কবর দিয়ে সেই জমিনের উপরে আল্লাহর একাত্মবাদ প্রতিষ্ঠিত করেছেন। কি বলেন? আমরা সেই কাজটাই করব। এজন্য আল কোরআনের ঘোষণা, সন্ত্রাস দুর্নীতি আর চলতে আমরা দেব না। আমরা অন্যায়ের বিরুদ্ধে, আমরা জালিমের জুলুমের বিরুদ্ধে, আমরা ন্যায়ের পক্ষে, আমরা কোরআনের পক্ষে, আমরা ইসলামের পক্ষে, আমরা আল্লাহর নবী রাসূলের পক্ষে। কি বলেন? এই জন্য আল কোরআনের আলো ঘরে ঘরে, আল কোরআনের আলো জাতীয় সংসদে, এই শপথ আমাদের। আমরা যতক্ষণ পর্যন্ত আল কোরআনকে জাতীয় সংসদে প্রতিষ্ঠিত করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন সংগ্রাম চলবেই চলবে। আপনারা থেমে যাবেন? আমরা থেমে যাব না। প্রিয় ভাইয়েরা আমার, আলহামদুলিল্লাহ আপনারা যারা এসেছেন শান্তিপ্রিয় ভাবে আপনারা মিছিল করবেন, যে আমরা আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। আর কোন দাবি নাই, কোরআন সুন্নাহ ভিত্তিক একটি ইসলামিক রাষ্ট্র চাই। কি বলেন? এই জন্য আমাদের সকল তৌহিদি জনতা, দল মত নির্বিশেষে, যারা এই কালেমা পড়েছে, যারা এই নামাজ পড়ে রোজা রাখে, সকল মানুষের কাছে আমাদের বিনীত আবেদন, জোর আবেদন, আমরা করজোর আবেদন করছি, এখানে কোন দলের কথা নয়, আমরা কথা বলবো আল্লাহর কথা। কার কথা? আল্লাহর জমিনে আল্লাহর আইন কোরআনের শাসন চাই। এটাই কোন দলের কথা বলে? এটা সকল মুসলমানদের দাবি কিনা? এই জন্য আমরা সকল মুসলমান সেই দাবিতে ঐক্যবদ্ধ। এই জন্য আসুন আমাদের সাথে আমরা অত্যন্ত শালীন সুশৃঙ্খল ভাবে আমরা একটি মিছিল নিয়ে ওই দক্ষিণের গলি দিয়ে গিয়ে আমরা এরপরে বাস স্ট্যান্ড থেকে ঘুরে উত্তর বাজার দিয়ে ঘুরে এসে আমরা আমাদের অফিসের সামনে গিয়ে সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে আমরা আমাদের সংক্ষিপ্ত কর্মসূচি শেষ করবেন আমাদের কথার মাধ্যমে। এই জন্য আমাদের যুব বাহিনী যারা আছেন অনেকেই একটা সুন্দর যুব সংগঠন গড়ে উঠেছে, তাদেরও আজকে আমি আশা করি ভূমিকা পালন করবেন। আমাদের
কাউকে আক্রমণাত্মক কোন অশ্লীল স্লোগান, কোন হিংসাত্মক স্লোগান আমাদের চলবে না। যেহেতু আমরা ইসলামিক সংগঠন করে আমরা আমাদের নীতি নৈতিকতা আদর্শের উপরে আমরা টিকে থাকবো। ঠিক আছে, নারে তাকবীর।